দেশের সীমানা ছাড়িয়ে কুমিল্লার বরুড়া উপজেলার কচুর লতি যাচ্ছে মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপ সহ বিশ্বের ২৫টি দেশে। চাহিদার যোগান দিতে ১২ মাসই এখন বাণিজ্যিকভাবে কচু ও লতি চাষ করছেন কৃষকরা। একবার রোপণ করলে ফলন পাওয়া যায় বছরের ৮ থেকে ৯ মাস। দেশ বিদেশের চাহিদা বাড়ায় এবং উৎপাদন খরচের তুলনায় লাভ বেশি হওয়ায় বাণিজ্যিকভাবে কচু চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে। কুমিল্লা থেকে প্রতিনিধি রাজীব সাহার পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। কুমিল্লার বরুড়া উপজেলার বিস্তীর্ণ জমিতে একটা সময় ধানের আবাদ হতো ব্যাপকভাবে। তবে উৎপাদন খরচের তুলনায় দাম কম পাওয়ায় ধান চাষ থেকে মুখ ফিরিয়ে নেন কৃষকরা। ২০১৫ সালের দিক থেকে তারা মনোযোগ দেন কচু চাষে। স্বল্প খরচ এবং তুলনামূলক কম পরিশ্রমে লাভ বেশি হওয়ায় কচু এবং লতির বাণিজ্যিক চাষে ঝুঁকছেন বরুড়ার অন্তত ৩,০০০-এরও বেশি কৃষক। ব্যাপক চাষাবাদ হচ্ছে উপজেলার আগানগর, ভবানীপুর এবং খোসবাস দক্ষিণ এই ৩ ইউনিয়নের প্রায় সবকটি গ্রামে। বাকি ১২টি ইউনিয়নে চাষ হচ্ছে বিচ্ছিন্নভাবে। উপজেলায় ১,০০০-এরও বেশি নারীর কর্মসংস্থান হয়েছে এই খাতে। মাঠ পর্যায় থেকে কচু এবং লতি সংগ্রহ করে দেশ বিদেশে পাঠাচ্ছেন ঢাকা ও চট্টগ্রামের পাইকারি ব্যবসায়ীরা। লতির চাহিদাটা এটা বেশি এবং সিটাংতে ঢাকাতে ব্যবহারীরা আইয়া তারা এটা থেকে আমাদের থেকে পাইকারি কিনে নিয়ে তারা অন্যান্য জায়গায় বিক্রি করে। এইভাবে আমরা এই কৃষি দিয়া লাভবান। দেশে বিদেশে সব জায়গায় আপনার এই কোনো জিনিস যদি বিদেশে নাও যায় তবে কিন্তু কচুর লতি কচু বিদেশে যায়। এই কারণে আমরা এটা টানতে আছে বেশি, এটার মধ্যে আমরা লাভবান বেশি। কচু এবং লতি চাষে কৃষকদের পরামর্শ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। একই সঙ্গে বাজারজাতকরণের জন্য স্থাপন করা হয়েছে ২টি প্রসেসিং সেন্টারও। কচুর লতি বাজারজাত করার বিষয়ে আমরা তাদের প্যাকিং হাউস, যেটা এখানে ওয়াশিং, সর্টিং, গ্রেডিং এবং প্যাকিং এই কাজগুলো করার জন্য আমাদের কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প থেকেও আমরা কিছু সহায়তা করেছি। একই সাথে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও তাদের জন্য আমরা বরুড়া উপজেলায় 2টা প্যাকিং শেড করে দেওয়া হয়েছে, যেখানে তারা কচুর লতিকে ওয়াশিং এবং প্যাকিং এর কাজগুলো করতে পারছে। তো কচু একটা সম্ভাবনাময় ফসল, এটা লাভজনক, পুষ্টিকর এবং ভোক্তাদের কাছে এটার গ্রহণযোগ্যতা অনেক বেশি। বরুড়া উপজেলায় বাণিজ্যিকভাবে চাষ হওয়া কচু এবং লতির বাজার তৈরি হয়েছে দেশে বিদেশে। দেশের সীমানা ছাড়িয়ে এখানকার উৎপাদিত পুষ্টিকর এই সবজি রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপ সহ বিশ্বের অন্তত ২৫টি দেশে। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস, নিউজ ডেস্ক।